সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিজয় রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত অংশের অধ্যায় 3 পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 3 পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো, গত 2টা ক্লাসে আমরা জ্যামিতি অংশের একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা পাটিগণিত অংশের অধ্যায় 3 পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। এই পরিমাপ, এই অধ্যায়টা অনেক বড় এবং ক্রিটিক্যাল গাণিতিক সমস্যা আছে এটা, এবং অনেকগুলো সূত্র আছে এটা। তো আমি সবগুলো সূত্র একসাথে আলোচনা না করে আমি আজকে এই অধ্যায়ের যে অংশটুকু আমি আজকে তোমাদেরকে পড়াতে চাচ্ছি এটা, অর্থাৎ উদাহরণ 3টা অনুশীলনী থেকে নিয়ে 3টা অঙ্ক। তো এই 6টা অঙ্ক করতে গিয়ে এই অধ্যায়ের যে সূত্রগুলো আমার লাগবে সেগুলো আমি আগে তোমাদের সঙ্গে উপস্থাপন করবো এটা, অর্থাৎ সেই সূত্রগুলো আলোচনা করে আমরা এই 6টা অঙ্কের সমাধানে যাবো এটা। অর্থাৎ আজকে আমরা উদাহরণ 3, 8, 10 এবং অনুশীলনী একই নিয়মের অঙ্ক 17, 18 এবং 23, অর্থাৎ এই 6টা অঙ্ক আজকে আমরা করবো এই 3টা সূত্র দিয়ে। খেয়াল করে দেখো, এটা এই 3টা সূত্র দিয়ে কি আমরা এই 6টা অঙ্ক করবো এটা। তাহলে আগে আমরা সূত্রগুলো আগে বুঝে নিই আগে, তারপর কি গাণিতিক সমস্যাতে যাবো এটা। সবাই খেয়াল করো, তোমাদের মেইন বুকে দেখো এটা 33 নম্বর পেজে তোমার এই সূত্রগুলো আছে এটা। প্রথম সূত্র দেখো এটা, যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। এগুলো মুখস্থ রাখতে হবে, এটা খেয়াল করো সবাই, আমি বুঝে নেওয়া আগে। এই 3টা সূত্র মুখস্থ রাখতে পারলে আমরা এই 6টি গাণিতিক সমস্যা করতে পারবো। তাহলে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। এরপর দেখো এটা তোমাদের বইতে এক পেজ দেখো, এটা 33 নম্বর পেজে আছে এগুলো। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে আমি প্রথম কি বলছি, এটা 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার মুখস্থ রাখবে এটা। তারপরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। খেয়াল করো, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন যদি 1 গ্রাম হয় এটা, তাহলে 1000 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? 1000 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন যদি 1 গ্রাম হয় এটা, তাহলে 1000 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কি 1000 গ্রাম। আমরা বলতে পারি এটা, এই লাইন থেকে আমরা এই লাইনে আসতে পারি। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, তাহলে 1000 ঘন সেন্টিমিটার কি বিশুদ্ধ পানির ওজন কত হবে? 1000 গ্রাম হবে এটা। আর আগে আমি বলছি এটা যে 1000 ঘন সেন্টিমিটার, খেয়াল করো সবাই, এটা 1000 ঘন সেন্টিমিটার কত বলো? 1000 ঘন সেন্টিমিটার 1 লিটার। এটা আমি লিখতে পারি এখানে যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার লিখতে পারি। এটা আমি জানি এটা 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। তাহলে আমি একটু লিখতে পারি 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন দেখো এটা। আবার 1000 গ্রাম, এটা আমরা জানি সূত্র এটা, 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। তো লিখতে পারি আমি 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম লিখতে পারি। তাহলে কি পাইলাম এটা, যে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 লিটার পেয়ে গেলাম। তাহলে খেয়াল করো এটা, তুমি এই 3টা সূত্র মুখস্থ রাখবে এটা, এই 3টা লাইন, যে 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, একটা লাইন। এরপরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এটা মুখস্থ রাখবে এটা। 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। ঠিক একইভাবে আমরা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম হয়, তাহলে 1000 কি ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1000 গ্রাম। সেই হিসাবে আমরা দেখো এটা 1000 ঘন সেন্টিমিটার আমরা 1 লিটার লিখতে পারি সূত্র অনুযায়ী এটা। আবার 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম। তাহলে আমি এই লাইনটা মুখস্থ রাখা হয়ে যাবে এটা তোমাদের। খেয়াল করে এটা, এই 3টা লাইন, এই 3টা লাইন কি মুখস্থ রাখলে আমরা এই 6টা অঙ্ক করতে পারবো এটা। অর্থাৎ যে 1000 ঘন সেন্টিমিটার সমান হলো 1 লিটার, একটা আরেকটি সমান 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 গ্রাম, এই একটা সূত্র এটা। আরেকটি সমান 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন কি 1 কিলোগ্রাম। এই 3টা লাইন, অর্থাৎ এই 3টা সূত্র আমরা মুখস্থ রাখতে পারি এটা, বুঝে নিতে পারি এটা। তাহলে এই 3টা সূত্র দিয়ে 3টা লাইন দিয়ে আমি এই অধ্যায়ে 3টা উদাহরণ এমনকি 3টা অনুশীলনে 6টা গাণিতিক সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে।
তাহলে তোমার সূত্রগুলো আর একটু রিভিশন দাও যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, তারপরে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 গ্রাম, এরপর 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন কি 1 কিলোগ্রাম। অর্থাৎ তুমি দেখো এটা তোমার বইয়ের প্রভাব আছে কিন্তু এটা 33 নম্বর পেজ এটা, এইখান থেকে আমি কিন্তু এখানে আসতে পারি দুটো কিন্তু একই, এটা দুটো কিন্তু একই। অর্থাৎ ঘন সেন্টিমিটার আমি লিটার নিয়ে আসলাম আর গ্রামকে আমি কি কিলোগ্রামে নিয়ে আসলাম, এটা সূত্র মাধ্যমে এটা যেহেতু 1000 ঘন সেন্টিমিটার কি বিশুদ্ধ পানির ওজন কি 1000 গ্রাম, তাহলে 1000 ঘন সেন্টিমিটার মানে তোমার 1 লিটার সূত্র মাধ্যমে লিখতে পারি এটা, তার মানে কি বিশুদ্ধ পানির ওজন কি 1 লিটার। তাহলে এই তিনটা সূত্র দিয়ে এটা 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 গ্রাম, আর 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। এই তিনটা সূত্র দিয়ে এখন আমরা এই অধ্যায়ে তিনটা উদাহরণ আমি কি তিনটা অনুশীলনের এই 6টা গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। সুতরাং আমরা গাণিতিক সমস্যাতে চলে আসি। তোমরা সূত্রগুলো একটু রিভাইজ দাও। আর প্রথম যে অঙ্কটা 3 নম্বর, এটা প্রশ্ন একটু করে নাও এটা। তো প্রথম দেখো এটা, প্রথম আমরা উদাহরণ 3 করবো। দেখো এটা উদাহরণ 3 করবো, একই নিয়মে অনুশীলনী 20 নাম্বারে করবো। উদাহরণ 3 একই অনুশীলনী 20 নাম্বার। তো প্রশ্ন দেখো এটা, উদাহরণ 3 এর প্রশ্ন দেখো, দেখে নেওয়া হবে। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। প্রশ্ন হচ্ছে তোমার এতে কত লিটার, এতে মানে চৌবাচ্চায় কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। কেন বলো, চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এটা চৌবাচ্চায় কত লিটার এবং কত কিলোগ্রাম, কত লিটার বিশুদ্ধ পানি ধরবে। তার মানে তোমার লিটার হচ্ছে তোমার আয়তনের একক, লিটার হচ্ছে তোমার কি আয়তনের একক। তাহলে চৌবাচ্চার আয়তন বের করতে, আয়তন কি লিটারে প্রকাশ করলে এটা উত্তর বেরিয়ে যাবে। অর্থাৎ চৌবাচ্চায় কত লিটার, কত লিটার মানে চৌবাচ্চায় কত লিটার কি বিশুদ্ধ পানি ধরবে। তো লিটার হচ্ছে তোমার আয়তন একক, তার মানে কি চৌবাচ্চার আয়তন বের করতে হবে লিটারে, এবং কত কিলোগ্রাম, কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। তো কিলোগ্রাম হচ্ছে তোমার ওজন একক, তার মানে চৌবাচ্চার ওই পানির ওজন যে পরিমাণ পানি ধরে সে পানির কি ওজন বের করতে হবে। অর্থাৎ কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে, তার মানে কি সে পানির ওজনটা বের করতে হবে। ওজন কত কিলোগ্রাম, পানির ওজন কত কিলোগ্রাম বের করতে হবে। আর এখানে বের করতে হবে তোমার লিটার হচ্ছে আয়তন একক, অর্থাৎ চৌবাচ্চার যে পানির আয়তন বের করতে হবে এটা লিটারে। আর এখানে বের করতে হবে যে পানি চৌবাচ্চার যে পানি ধরে সে পানির ওজন, ওজন কত কিলোগ্রাম, দুটো বের করতে হবে আমাদের এটা। তাহলে দেওয়া আছে তোমার দৈর্ঘ্য কত, উচ্চতা দেওয়া আছে, মিটারে দেওয়া আছে এটা। খেয়াল করো, আমি আগে বলছি তোমাদেরকে যে তিনটা সূত্র জেনে আমরা এই 6টা সমাধান করবো এটা। তো যে তিনটা সূত্র আমি তোমাদের সামনে আলোচনা করছিলাম কিন্তু এটা। তারপর আমি দেখো আমি এখানে লিখে রাখছি এটা তিনটা সূত্র তোমার এটা, যে 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, একটা সূত্র। 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার, তারপরে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম, এবং 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। এই তিনটা সূত্র দিয়ে আমরা যে 6টা সমস্যাকে সমাধান করবো। তুমি দেখো এটা খেয়াল করো, এখানে দেখো ঘন সেন্টিমিটার, হ্যাঁ এখানে ঘন সেন্টিমিটার, অর্থাৎ সূত্রগুলো আছে তোমার সেন্টিমিটার। এই জন্য প্রশ্নে যদি যেহেতু আমাদের মিটার দেওয়া আছে এটা, আর আমরা সূত্র ব্যবহার করবো, আমি আগে বলছি সূত্র ব্যবহার করবো আমরা কি তিনটাই, এবং এই সূত্রগুলো দেওয়া আছে তোমার সেন্টিমিটার। এই জন্য আমরা এই মিটার গুলাকে আমাকে সেন্টিমিটার নিয়ে আসি, এই সূত্রগুলোর সাহায্যে আমরা সমাধান করবো। তবে তোমার মিটারও রেখাকৃত করা যায়, মিটারও রেখাকৃত করা যায়। যেটা আমরা আগে বলছি আমরা এই তিনটা সূত্র ইউজ করে আমরা কি এই সমস্যা সমাধান গুলো করবো এটা। এই জন্য মিটার থাকলে আমরা কি সেন্টিমিটার নিয়ে আসবো, সেন্টিমিটার নিয়ে আসি, এই সূত্রগুলোর সাহায্যে আমরা কি সমস্যা সমাধান করবো। তো দেখো এটা তাহলে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে দেখো মিটারে, প্রস্থ উচ্চতা তিনটা মিটার দেওয়া আছে এটা। তো আমরা আগে সেন্টিমিটার নিয়ে আসবো এটা, সেন্টিমিটার নিয়ে আসি তারপর সমস্যা সমাধান করবো এটা। তো প্রথম আগে সেন্টিমিটার নিয়ে আসবো এটা দেখি না। চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তো আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার কি করতে হবে, 100 দ্বারা কি গুণ করতে হবে এটা। 100 দ্বারা গুণ করলে আমার সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে কত হবে এটা 300 সেন্টিমিটার। ঠিক একইভাবে এটা করো, এটা প্রস্থ দেওয়া আছে 2 মিটার, তাহলে এটাকে আমি 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে কত হবে 200 সেন্টিমিটার। উচ্চতা 4 মিটার দেওয়া আছে, এটা তুমি 100 দ্বারা গুণ করো
সেন্টিমিটার, তাহলে কত হবে এটা 400 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটার দেওয়া ছিল, আমি সবগুলোকে কি সেন্টিমিটার নিয়ে আসলাম এটা, কিন্তু আমরা আমাদের সূত্রগুলো তোমার সেন্টিমিটার, এই জন্য কি সেন্টিমিটার নিয়ে আসলাম এটা। এবার আমি আগে বলছি এটা দুইটা অংশ বের করতে হবে এখানে, অর্থাৎ এখানে কত লিটার পানি বাড়ে, কত লিটার হচ্ছে আয়তন একক, তাপমান কি চৌবাচ্চা আয়তন বের করতে হবে এটা। আয়তনকে লিটার নিলে তোমার এই অংশ উত্তর দিয়ে দিবে আমাদের। তো চৌবাচ্চার আয়তন সূত্র কি হবে এটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন সূত্র তোমরা নিচের কাছ থেকে জানো, আয়তন সূত্র তোমার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে এই মানগুলো আমরা আগে তো আমরা বের করেছি এটা। তো দৈর্ঘ্য তোমার 300 সেন্টিমিটার, দৈর্ঘ্য 300, প্রস্থ হচ্ছে দেখো এটা 200 সেন্টিমিটার, 200, উচ্চতা 400 সেন্টিমিটার, 400 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার গুণ করলে এখন হয়ে যাবে তোমার কি ঘন সেন্টিমিটার। 3টা সেন্টিমিটার গুণ করলে কি ঘন সেন্টিমিটার হবে এটা। তো গুণ করে কত হবে দেখো এটা, 4 দুগুণ 8, 24, আর শূন্য দেখো, শূন্য 2টা 4টা 6টা, 2টা 4টা 6টা, এত ঘন একক, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। কিন্তু আমাদের প্রশ্ন দেখো এটা, আমাদের প্রশ্ন চাইছে কত লিটার পানি দরকার, কত লিটার, লিটার আয়তন একটা আমরা কিন্তু আয়তন বের করছি এটা। তাহলে তোমরা সবাই আয়তন হচ্ছে পানি এত ঘন সেন্টিমিটার, কিন্তু আমাদের চাইছে লিটার, আর আমরা সূত্র জানি দেখো এটা ঘন সেন্টিমিটার আর লিটারের সূত্র দেখো এটা খেয়াল করো। এই এখন সূত্র দেখো এটা, আমরা যে 3টে সূত্র জানি, ঘন সেন্টিমিটার লিটার সূত্র, অর্থাৎ 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। তো আমার ঘন সেন্টিমিটার আসছে, কিন্তু আমার প্রসেস আছে কি লিটার, তাহলে ঘন সেন্টিমিটার আমাকে লিটার আনতে হবে এই সূত্রের মাধ্যমে। 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, এই সূত্রের মাধ্যমে আমি ঘন সেন্টিমিটার লিটার নিয়ে আসবো। তো কি করতে হবে দেখো এটা, সূত্রের লিটার দ্বারা আমাকে ভাগ করতে হবে এটা। 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, তাহলে সূত্রের লিটার দ্বারা আমাকে ভাগ করলে কি লিটার হয়ে যাবে এটা। তাহলে ভাগ করে দেখি এটা, শূন্য এখানে উপরে 6টা হবে, আর 1000 আমি ভাগ করবো, 1000 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে তোমার কি লিটার। এটা আমরা সূত্র জানি এটা 1000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। তুমি পাশে লিখে দিতে পারো এটা সূত্রটা পাশে লিখে দাও যে 1000, যেহেতু 1000 কি ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার। তাহলে শূন্য দেখো 3টা কাটা যাবে, তাহলে 24, 0 এত লিটার। দেখো প্রথম আমাদের হয়ে গেল এটা। প্রথম আমাদের চাইছে এতে কত লিটার পানি ধরে, তার আমরা বের করছি এটা যে এতে কি 24,000 লিটার কি বিশুদ্ধ পানি ধরবে। অর্থাৎ এই চৌবাচ্চাটিতে এতে কত লিটার পানি, চৌবাচ্চাটিতে কি কত লিটার কি বিশুদ্ধ পানি ধরবে এটা। তাহলে আমাদের এই অংশ হয়ে গেল আমাদের যে চৌবাচ্চাটিতে কি 24,000 লিটার কি বিশুদ্ধ পানি ধরবে। এটা একটা উত্তর আমাদের হয়ে গেল এটা, এই অংশটা একটা উত্তর এটা। এখানে তুমি লিখতে পারো এটা, সুতরাং কি চৌবাচ্চা 24,000 লিটার কি বিশুদ্ধ পানি ধরবে, একটা উত্তর হয়ে গেল আমাদের। পরের পার্ট দেখো এটা খেয়াল করো, পরের পার্ট তোমার কি এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। আমি আগে বলছি কিলোগ্রাম তোমার ওজন একক, ওজন একক তোমার কি কিলোগ্রাম এটা। তাহলে সেই বিশুদ্ধ পানি ওজনটা আমাদের বের করতে হবে এটা, কিলোগ্রাম হচ্ছে তোমার ওজন একক। কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে, তার মানে ওই পানির কি বিশুদ্ধ পানির ওজনটা আমাদের বের করতে হবে, বিশুদ্ধ পানির ওজনটা আমাদের বের করতে হবে এটা। দেখো এই সূত্র আমাদের 3টে সূত্রের মধ্যে আমাদের আছে দেখো এটা, আমরা জানি দেখো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কি 1 কিলোগ্রাম। দেখো সূত্র এটা যেটা আমরা আগে দেখেছি এটা, 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। আমরা জানি এটা, আমরা জানি 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন কি 1 কিলোগ্রাম। তাহলে এর আগের স্টেপে দেখো এটা চৌবাচ্চা কত লিটার পানি ধরে, 24,000 লিটার। তাহলে সূত্র হচ্ছে তোমার 1 লিটার কি বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে যেহেতু চৌবাচ্চা আমরা বের করছি আগে পাবে এটা, চৌবাচ্চা কি 24,000 লিটার কি পানি ধরে এটা। তাহলে এই 24,000 লিটার পানি ওজন কত হবে বের করে দেখি না। সুতরাং 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন এত কিলোগ্রাম সমান সমান 24,000 কিলোগ্রাম। তাহলে অংশ আমাদের হয়ে গেল এটা, অর্থাৎ এই চৌবাচ্চা পানির ওজন কত 24,000 কিলোগ্রাম। চৌবাচ্চা পানির ওজন কি 24,000 কি
কিলোগ্রাম। এখন হচ্ছে তোমার কি চৌবাচ্চা কত লিটার পানি ধরে, 24,000 লিটার কে পানি ধরে, আবার কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে, তার মধ্যে পানির ওজনটা তোমাকে বের করতে বলছি না, তাহলে সেটা আমরা বের করলাম এটা সূত্রের মাধ্যমে। এটা যে চৌবাচ্চায় কি পানির ওজন কি 24,000 কিলোগ্রাম, তাহলে এটি হচ্ছে তোমার উত্তর। এত লিটার পানি ধরে, এত লিটার বিশুদ্ধ পানি ধরবে, আর ওই পানির চৌবাচ্চা কি পানির ওজন হচ্ছে তোমার কি 24,000 কিলোগ্রাম। তাহলে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা উদাহরণ 3 সেটা আমাদের কি সমাধান হয়ে গেল। এটা তোমরা একই নিয়ম হবো, আমি যেভাবে করছি এটা হবো একই নিয়মে অনুশীলনী 20 নাম্বার করবে। এটা শুধু ফিগার পরিবর্তন, স্টেপগুলো সবগুলো একই, এটা একই সূত্র, হ্যাঁ সম্পূর্ণ দাব গুলো সব একই, এটা শুধু ফিগার পরিবর্তন হবে। এটা আমি উদাহরণ 3 করলাম, তোমরা একই নিয়মে অনুশীলনী 20 নাম্বারটা হবো একই ধারাবাহিকতা। এটা দেখো মিলে যাবে, এটা 3 শুধু দিয়ে। তাহলে আমি এরপরে গাণিতিক সমস্যাটা আসি এবারে। তাহলে আমরা এরপরে গাণিতিক সমস্যাটা আসি। দেখো এটা এরপর উদাহরণ আর একই নিয়মে অনুশীলনী 7 নাম্বারটা করবো। উদাহরণ 8 এর নিয়মে অনুশীলনী 7 নাম্বার। উদাহরণ 8 দেখো আগে, একটি চৌবাচ্চা 8,000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 1 মিটার। আমাদের বের করতে হবে তোমার গভীরতা কত, গভীরতা বা উচ্চতা, গভীরতা কত। আবার দেখো এটা চৌবাচ্চায় 1 লিটার পানি ধরে, একটি চৌবাচ্চা 1 লিটার পানি ধরে, চৌবাচ্চাটি দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, গভীরতা বের করতে হবে। যেহেতু তোমার চৌবাচ্চা 1 লিটার পানি ধরে, তো আমরা জানি লিটার হচ্ছে তোমার আয়তন একক, লিটার হচ্ছে আয়তনের একক। তার মানে আমরা বলতে পারি এটা যেহেতু তোমার চৌবাচ্চায় পানি ধরে 8,000 লিটার আর লিটার হচ্ছে তোমার আয়তন একক, এই জন্য আমরা বলতে পারি যে চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার কি 8,000 লিটার, লিটার আয়তন একক। এবং ওই চৌবাচ্চায় যে পানি ধরে 8,000 লিটার, তাহলে আমরা বলতে পারি ওই চৌবাচ্চার আয়তন কত হবে 8,000 লিটার, তাহলে লিটার হচ্ছে তোমার আয়তন একক। তাহলে আমরা বলতে পারি এটা চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার 8,000 লিটার। আর চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, মিটার দেওয়া আছে। আমি আগে বলছি যেহেতু আমরা লিটার সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতেছি, এটা আর সূত্র দেওয়া আছে সেন্টিমিটারে, এই জন্য আমরা কি মিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসবো। তো দৈর্ঘ্য এবং কি প্রস্থগুলো মিটার দেওয়া আছে, সেন্টিমিটার আসবে কিনা, তাহলে 2.56 মিটার থেকে সেন্টিমিটার কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করলে সেন্টিমিটার হয়ে যাবে। এটা সেন্টিমিটার, তাহলে কত হবে এটা 356 সেন্টিমিটার। প্রস্থ দেখো 1.25 মিটার, এটা তো সেন্টিমিটার থাকবে, এটা 100 দ্বারা গুণ করে কত হবে এটা 125 সেন্টিমিটার। দেখো আমাদের বের করতে গভীরতা কত বের করতে হবে এটা, তাহলে দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার, গভীরতা বের করতে হবে এটা। তো আমরা জানি দেখো এটা, আর দেওয়া আছে চৌবাচ্চা কি 8,000 লিটার পানি ধরে, তো যেহেতু 8,000 লিটার পানি ধরে এটা হচ্ছে তোমার আয়তন একক, এই জন্য আমরা বলতে পারি এটা চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার কি 8,000 লিটার। সবাই খেয়াল করে এটা, তো আমাদের গভীরতা বের করতে হবে। এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতা বের করতে হবে। এটা আমরা আয়তনের সূত্র ব্যবহার করবো, অর্থাৎ চৌবাচ্চার আয়তন, আয়তনের সূত্র তোমার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। এটা তার আয়তনের সূত্র দিয়ে আমরা কি গভীরতা বের করবো। এখানে দেখো এর আগের স্টেপে দেখো এটা আয়তন হচ্ছে তোমার কি 8,000 লিটার, প্রশ্নে বলা আছে এটা, অর্থাৎ চৌবাচ্চার পানি ধরে 8,000 লিটার, তার মানে কি অর্থাৎ ওই চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার 8,000 লিটার। তাহলে আয়তন আছে লিটারে, যেহেতু আমরা আয়তন হয়তো আমরা গভীরতা বের করবো। এটা আয়তনের সূত্র তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। দেখো দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে, প্রস্থকে সেন্টিমিটার আমরা বের করে রাখছি। এটা তো এই লিটার তো আমরা কি এই সূত্রের মাধ্যমে দেখো এটা খেয়াল করো, আয়তনের সূত্র লিটারকে আমরা এই সূত্রের মাধ্যমে সেন্টিমিটার নিয়ে আসবো। এটা অর্থাৎ আয়তন হচ্ছে তোমার 8,000 লিটার, আমরা এই সূত্রের মাধ্যমে যদি কি ঘন সেন্টিমিটার নিয়ে আসবো। এটা আমরা জানি যে এটা 1,000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার, 1,000 ঘন সেন্টিমিটার সমান সমান কি 1 লিটার। তাহলে আমরা এই লিটারকে আমরা সূত্রের মাধ্যমে কি ঘন সেন্টিমিটার নিয়ে আসবো। এটা তাহলে কি করতে হবে বলে দেখি, এটা 8,000 যেহেতু তোমার 1 লিটার সমান সমান 1,000 ঘন সেন্টিমিটার, তাহলে সূত্রের ফিগার দ্বারা কি গুণ হবে 1,000 ঘন সেন্টিমিটার, তাহলে এত ঘন সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে গুণ করলে হবে তোমার সূত্র দেখো 6টা আছে, 3, 4, 5, 6 এত ঘন সেন্টিমিটার। তোমরা 5-এর সূত্র লিখে দিতে পারো। এটা যেহেতু 1,000 ঘন সেন্টিমিটার সমান সমান 1 লিটার,
সূত্র তিনটাই, ওই তিনটা সূত্রে একটা সূত্র আমি ইউজ করে আমরা লিটারকে ঘনচিত্রে নিয়ে আসলাম এটা। এখন আমরা মান বসে দিতে পারি না, আমরা জানি সুপার চার আয়তন হচ্ছে তোমার বিদ্যুৎ ঘনত্ব গুণ গভীরতা, তাহলে আয়তন হচ্ছে তোমার এত ঘন সেন্টিমিটার, দেখো এটা 0.6টা হবে, সমান সমান দৈর্ঘ্য হচ্ছে তোমার দেখো 256, প্রস্থ হচ্ছে দেখো এটা, প্রস্থ হচ্ছে 125 গুণ গভীরতা, গভীরতা এটা, তাহলে বা 0.6টা হবে এখানে, 3টা 4টা 5টা 6টা, এই দুটো গুণ করে দেখি কত আসবে দেখো এটা, 256 গুণ 125, টাকে গুণ করে দেখো তো সবাই, 256 গুণ 125, 32,000, দেখো সবাই সেকেন্ড দেখো এটা, 32,000 গুণ গভীরতা, খেয়াল করে দেখো এটা, তাহলে দুটো গুণ আমরা এটা পাইলাম, এটা গুণ গভীরতা, যেহেতু আমরা গভীরতা বের করবো এটা, তাহলে আমরা এখন পক্ষান্তর করবো এটা, পক্ষান্তর করে আমরা কি গভীরতা মানটা বের করবো এটা, তাহলে বা পক্ষান্তর করে দেখি, তিনটা 6টা, তাহলে বা গভীরতা ইকুয়াল টু, যেহেতু 32,000 কি গভীরতার সাথে গুণাকার আছে, তাহলে এই পাশে কি হচ্ছে ভাগাকার হয়ে যাবে এটা, গুণাকার আছে এদিকে আসলে ভাগাকার হয়ে যাবে এটা, 32,000 উপরে 8.06টা দেবে এটা, 0.6টা, তাহলে ভাগ করলে দেখো 3টা কাটা যাবে উপর নিচে, এরপরে 8,000 কে ওই যে 32 দ্বারা ভাগ করি, এটা কত আসলে দেখো এটা, আর 32, 225, 250, খেয়াল করে এটা, বা গভীরতা কত পেলাম আমরা, 200 ভাগ করলে 250, এখন কি হবে, যেহেতু আমরা সেন্টিমিটার নিয়ে গেছি এটা, দেখো দৈর্ঘ্য প্রস্থ আমরা সেন্টিমিটার নিয়ে গেছি, তাহলে গভীরতার একক হবে তোমার সেন্টিমিটার, 250 সেন্টিমিটার, তুমি এখানে রেখে দিলে হবে, অথবা তুমি মিটার নিয়ে আসতে পারো এটা, যদি আমি এটা একটা মিটার নিয়ে আসতে চাই না, তাহলে 100 সেন্টিমিটার সমান তোমার 1 মিটার, আমি সেন্টিমিটার মিটার নিয়ে আসলে 100 দ্বারা ভাগ করতে হবে এটা, তাহলে 250 বাই 100, এখন হয়ে যাবে মিটার, তাহলে কত হবে এটা, 25কে 10 দ্বারা ভাগ করলে 2.5 মিটার হয়ে গেল আমাদের গভীরতা, 2.5 মিটার তুমি বলতে পারো, আবার কি 250 সেন্টিমিটার বলতে পারো, গভীরতা আমাদের বেরিয়ে গেলে। তো তোমরা একই নিয়মে অনুশীলনে শতমান করবে, একই নিয়মে 8 নিয়মে একই নিয়মে কি শতমানটা করবে, ঠিক আছে, মানে করার সমস্যার সমাধান হচ্ছে। তাহলে দেখো এটা আমরা তৃতীয় সমস্যাটা আসে, এটা দেখো সবাই দেখে করো, 3 নম্বর সমস্যাটা দেখো এটা, উদাহরণ 10 একই নিয়মে অনুশীলন 8 নম্বরে করবো আমরা এটা, সবাই খেয়াল করো, উদাহরণ 10 একই নিয়মে অনুশীলন 8 নম্বর, উদাহরণ 10 কষ্ট দেখো এটা, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, বায়ু পানির তুলনায় এত গুণ কি ভারী, যে ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া আছে এটা, তার মানে কি দৈর্ঘ্য হচ্ছে তোমার 16 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 12 মিটার, উচ্চতা 4 মিটার দেওয়া আছে এটা, ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, প্রশ্ন করছে এটা, তাতে মানে ওই ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে, আমি এর আগের প্রশ্নে বলছি এটা কিলোগ্রাম হচ্ছে ওজন একক, তো তাতে কত কিলোগ্রাম পানি আছে আর বায়ু আছে, একথা অর্থ হচ্ছে তোমার ওই ঘরে বায়ুর ওজন কত কিলোগ্রাম, তাতে মানে ওই ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে, তার মানে ওই ঘরে বায়ুর ওজন কত কিলোগ্রাম, অর্থাৎ ওই ঘরে বায়ুর ওজনটা আমাদের বের করতে হবে। প্রশ্ন আবার দেখো এটা, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী দেওয়া আছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী প্রশ্ন বলা আছে এটা, আর একটি ঘরে দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4 মিটার, হ্যাঁ, তাতে মানে ওই ঘরে কত কিলোগ্রাম বায়ু আছে, তার মানে ওই ঘরে বায়ুর ওজনটা বের করতে হবে, অর্থাৎ ওই ঘরের বায়ুর ওজন কত কিলোগ্রাম, ওজনটা বায়ুর ওজন বের করতে হবে। তো ঘরের দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য মিটার, সবগুলো মিটার দেওয়া আছে এটা, আমরা
দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দুটোকে আমরা সেন্টিমিটার নিয়ে আসবো। এটা সেন্টিমিটার নিয়ে আমরা আয়তনটা বের করবো। দেখি করো, দেখি আগে এটা এতটুকু করো আগে। ঘরের দৈর্ঘ্য আগে মিটার, তাহলে আমরা 100 দ্বারা গুণ করে এটাকে সেন্টিমিটার নিয়ে আসতে পারি। এটাকে তাহলে 1600 সেন্টিমিটার, এটাকে আমরা 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার নিয়ে আসলাম। তারপরে উচ্চতর 100 দ্বারা গুণ করো সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সবগুলোকে সেন্টিমিটার নিয়ে আসলাম। এবার আয়তন বের করো। ঘরের আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান বসিয়ে দাও। দৈর্ঘ্য হচ্ছে তোমার 1600, প্রস্থ হচ্ছে 1200, উচ্চতা 400। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা সেন্টিমিটার নিয়ে গেছি এটা। তাহলে 3 সেন্টিমিটার গুণ করলে তোমার ঘন সেন্টিমিটার হবে। এটা আয়তন একক ঘন সেন্টিমিটার। গুণ করে দেখি এটা 16, 12, 4। সবাই দেখো ক্যালকুলেট গুণ করে দেখি এটা 16 গুণ 12 গুণ 4, তাহলে এটা হবে 7, 6, 8। আর শুধু দেখো 2টা 4টা 6টা 6টা শূন্য লাগিয়ে দাও। এত ঘন সেন্টিমিটার একটা এটা ঘন সেন্টিমিটার। সবাই খেয়াল করো, আমরা ঘরের আয়তন বের করলাম এত ঘন সেন্টিমিটার। আমরা বের করবো এটা ওই ঘরে কি পরিমাণ কি বায়ু আছে, অর্থাৎ ওই ঘরে কি বায়ু ওজন কত কিলোগ্রাম আমরা বের করবো এটা। তো প্রথম আমরা আগে ঘরের আয়তনটা বের করলাম এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। খেয়াল করো, আমরা এখন এই ঘরের আয়তনকে আমরা সূত্রের মাধ্যমে পানির ওজন নিয়ে যাব। খেয়াল করো, ঘরের আয়তনটাকে আমরা সূত্রের মাধ্যমে পানির ওজন নিয়ে যাব। যেহেতু তোমার প্রশ্নে বলা আছে এটা বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এই জন্য ঘরের আয়তনটাকে সূত্রের মাধ্যমে কি পানির ওজন নিয়ে যাও। আমরা এটা জানি, দেখো তিনটা সূত্র একটা সূত্র এটা মাঝখান সূত্রটা আমরা জানি 1 ঘন সেন্টিমিটার কি বিশুদ্ধ পানির উপর 1 গ্রাম। এই সূত্র আমরা জানি, আমরা লিখতে পারি এটা। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির উপর 1 গ্রাম। তাহলে ঘরের আয়তন হচ্ছে তোমার এত ঘন সেন্টিমিটার। তাহলে এই ঘরের আয়তন এত ঘন সেন্টিমিটারকে আমরা কি বিশুদ্ধ পানির ওজন নিয়ে যাচ্ছি এটা। তাহলে সুতরাং 7, 6, 8, 0 তোমার 6টা, 2টা 4টা 6টা এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণ এত গ্রাম। তাহলে হবে আমাদের 7, 6, 8, 0, 6টা হবে এত গ্রাম। দেখো ঘরের আয়তনটাকে আমরা সূত্রের মাধ্যমে বিশুদ্ধ পানির ওজনে নিয়ে আসছি। ওজনের একক এখানে গ্রাম, ওজনের একক গ্রাম। ঘরের আয়তনটাকে আমরা সূত্রের মাধ্যমে পানির ওজনে নিয়ে আসছি, ওজনের একক হচ্ছে গ্রাম। কিন্তু আমাদেরকে বের করতে কত কিলোগ্রাম পানি ধরে এটা আমরা আপাতত গ্রামে নিয়ে আসতাম এটা। এবার দেখো এটা প্রশ্ন বলা আছে এটা বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তা আমরা দেখো বায়ু পানির তুলনায় এত গুণ কি ভারী। এটা যেহেতু আমরা ঘরের আয়তনটাকে বিশুদ্ধ পানির কি ওজনে নিয়ে আসছে এটা, আবার যেহেতু কি বায়ু পানির তুলনায় এত গুণ ভারী প্রশ্ন বলা আছে এটা, এটা আমরা লিখতে পারি এটা গর্ত থেকে বায়ু আসছে। তাহলে এত গুণ এত 7, 6, 8, 0, 6টা গুণ 0.0012 এত গ্রাম। তাহলে এটা গুণ করে দিকে এবারে গুণ করে দেখো কত আসলে এটা দেখো এটা গুণ করলে আসে এটা 9, 9,
0.720 এত গ্রাম হবে এটা, এত গ্রাম, ঠিক আছে? এটা খেয়াল করো, এত গ্রাম, অর্থাৎ গর্ভে বায়ু আছে এত গ্রাম, আমরা ওজন নিয়ে আসছি এটা, খেয়াল করো, গ্রাম কিন্তু ওজন একক, গর্ভে বায়ু আছে এত গ্রাম, কিন্তু আমাদের প্রশ্ন বলা আছে এটা কত কিলোগ্রাম, তাহলে আমরা এখন গ্রামটি কিলোগ্রামে নিয়ে আসবে এটা, তাহলে 1 দ্বারা ভাগ করতে হবে, 1 দ্বারা ভাগ করলে কিলোগ্রাম হয়ে যাবে এটা। কিলোগ্রাম, 0 একটা কাটা যাবে, 0 নিচে 2টা আছে এটা, তাহলে ভাগ করলে হবে তোমার 990.72 এত কিলোগ্রাম। এটা আমাদের উত্তর, এটা 990.72 কিলোগ্রাম। তার মানে গড়টিতে বায়ু আছে এত কিলোগ্রাম, অর্থাৎ গড়টিতে বায়ু ওজন হচ্ছে তোমার এত কিলোগ্রাম। প্রবাহ তোমরা একই নিয়মে 1958 নম্বরে করবে, প্রবাহ একই নিয়মে, সিস্টেম সবগুলো একই নিয়মে, শুধু বিজ্ঞান পরিবর্তন হবে এটা। তাহলে আমরা এই অধ্যায়ে 3টা অঙ্ক আমরা করলাম উদাহরণে, ঠিক একই নিয়মে আরো 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাছে দিলাম আমি এটা, প্রবাহ একই নিয়মে করবে, করে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে, নাম, রোল নাম্বার এবং শাখা সহ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবো, আমাকে উত্তরগুলো ঠিক বইয়ের সাথে মিলাবে, এটা করে মিলাবে, না পারলে আমাকে আবার কমেন্ট করবে কিন্তু এটা। আজকে এতটুকু রাখি, আগামী দেখা হবে, সবাইকে ধন্যবাদ।